আচ্ছা, তাহলে আমরা আজকে লেজেন্ডারি পলিনোমিয়ালসটা স্টার্ট করছি। আচ্ছা, আমরা লেজেন্ডারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা জানি। এটা হচ্ছে আমাদের, এটা আমরা যখন পাওয়ার সিরিজ করছিলাম তখন লেজেন্ডারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করেছি। পাওয়ার সিরিজের ক্ষেত্রে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস টু এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই ইকুয়ালস টু জিরো। এই টাইপের যদি ইকুয়েশন হয় এটাকে বলা হয় লেজেন্ডারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে সলভ করতে পারি খেয়াল করে দেখো। এটার ক্ষেত্রে আমার অর্ডিনারি পয়েন্ট আছে। এই ইকুয়েশনটা অর্ডিনারি পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট মনে আছে? এটার ক্ষেত্রে আমার অর্ডিনারি পয়েন্ট আছে, অর্ডিনারি পয়েন্ট আছে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। এক্স ইকুয়ালস টু জিরোতে আমার অর্ডিনারি পয়েন্ট আছে এটার ক্ষেত্রে। মানে এক্সের জায়গায় তুমি যদি জিরো বসাও আমার এই কোনো পার্টটা ইনফিনিটি হচ্ছে না, মনে একবার চেক করবে। তাহলে এটাকে আমরা সলভ করতে পারি ইউজিং পাওয়ার সিরিজ মেথড। পাওয়ার সিরিজ মেথড দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। পাওয়ার সিরিজ দিয়ে এটা এইটা মোস্ট প্রবাবলি আমি করিয়েছি, তোমরা ওই পাওয়ার সিরিজের পার্টটা চেক করো, এইটা করা আছে। এটা যদি সলভ করে এর যে সলিউশনটা বেরোবে সেটা এরকম বেরোবে, ওয়াই তার সাথে একটা কনস্ট্যান্ট ইন্টু একটা বিশাল বড় একটা টার্ম বেরোবে, আর তার সাথে একটা কনস্ট্যান্ট ইন্টু আর একটা বড় টার্ম বেরোবে। এই যে ফার্স্ট টার্মটা রয়েছে যেটাকে আমরা pnx বলছি, একটা বড় টার্ম বেরোবে যেটা প্রায় সিরিজ টার্ম, মানে ইনফাইনাইট অবধি চলতে থাকবে। এই pnx এই টার্মটাকেই আমরা বলছি হচ্ছে লেজেন্ডারি পলিনোমিয়াল। ঠিক আছে, তো pnxটা এবার আমাদের দেখো, তোমাদের যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটাকে পাওয়ার সিরিজ দিয়ে সলভ করতে দেয় সেটা একটা প্রশ্ন আসতে পারে, সেটা তোমার সিরিজ সলিউশনের পার্ট হয়ে গেল যে এইটা সলভ করে বার করো। কিন্তু এছাড়া যদি তোমাকে লেজেন্ডারি পলিনোমিয়াল দিয়ে কিছু দেয়, তোমাকে তাহলে ডাইরেক্ট এই pn এর যে ফাংশনটা হচ্ছে pnx, যেটা এই পলিনোমিয়ালটা হচ্ছে, এইটা দিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের কাজ কি, pnx যেটা আছে লেজেন্ডারি পলিনোমিয়াল, এইটাকে মুখস্থ করে নিতে হবে। pnxটা কি চলো দেখা যাক। লেজেন্ডারি পলিনোমিয়াল pnx এটা হচ্ছে, এটা দেখো 1 ইন্টু 3 ইন্টু 5 এরম করতে করতে অল অড নাম্বারস, ওপরে যতগুলো আছে অড নাম্বারসগুলো মাল্টিপ্লাই হতে থাকছে স্টার্টিং ফ্রম 1। কত দূর অবধি যাবে দেখো, খেয়াল রাখো, pn আছে, p সাবস্ক্রিপ্ট n আছে, তাহলে এটা আমার যাবে 2n মাইনাস 1 অবধি। দেখো এটাও মাইনাস 1 মানে অড নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। 2n আমার ইভেন হবে, 2n মাইনাস 1 অড হবে, সব অড নাম্বারের মাল্টিপল আছে ওপরে। নিচে থাকছে n ফ্যাক্টোরিয়াল। তারপর এইটা হচ্ছে কমন টার্ম, এইটা যেটা আছে সামনে এটা হচ্ছে কমন টার্ম 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 2n মাইনাস 1। তার সাথে আমি কি করছি, ব্র্যাকেট খুলে দেখো আমি করছি, প্রথম টার্মটা হবে এক্স টু দি পাওয়ার n, ফার্স্ট টার্ম হচ্ছে এক্স টু দি পাওয়ার n। তারপরের টার্ম যেটা আছে সেকেন্ড টার্ম, সেটা কি হচ্ছে দেখো, সেকেন্ড টার্মটা হচ্ছে 2 টু দি পাওয়ার, সরি, সেকেন্ড টার্মটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইন্টু 2n মাইনাস 1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 2। এটা হচ্ছে আমার সেকেন্ড টার্ম। একইভাবে থার্ড টার্ম হবে এইটা, এটা হবে আমার থার্ড টার্ম। থার্ড টার্মটা দেখো কি হচ্ছে, তুমি জাস্ট প্যাটার্নগুলো দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 বাই 2 ইন্টু 4 ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 3 এক্স টু দি পাওয়ার n মাইনাস 4। ঠিক আছে, এবার এখানেও দেখো অল্টারনেটলি মাইনাস আর প্লাস আছে, প্রথমের পর মাইনাস, তারপরে প্লাস, তারপর আবার মাইনাস, এরকম করে আমার চলতে থাকবে। এর পরের টার্ম যেটা আছে ফোর্থ টার্ম, তার সাথে থাকবে এক্স টু দি পাওয়ার n মাইনাস 6 থাকবে, আশা করছি বুঝতেই পারছো। এর পরের যে টার্মটা হবে একটা এরাম বিশাল বড় টার্ম হবে, তার সাথে আমার এক্স টু দি পাওয়ার মাইনাস 6 থাকবে। তারপরের টার্মটার সাথে সামনে মাইনাস থাকবে, তারপরের টার্মটা প্লাস সামথিং এক্স টু দি পাওয়ার কত হবে, n মাইনাস, বলো তো কত হবে, n minus 8 একদম এক্স টু দি পাওয়ার n মাইনাস 8। এরকম চলতে থাকবে, ইনফাইনাইট অবধি চলতে থাকবে। তো এইটা মনে রাখবো কি করে, এত বাজে একটা জিনিস মনে রাখবো কি করে? এটা মনে রাখার কায়দা হচ্ছে এই ফর্মটা, এইটা দিয়ে আমরা মনে রাখতে পারবো। দেখো বাইরের টার্মটা কমন টার্ম, বাইরের টার্মটা কমন টার্ম, pnx ইকুয়ালস টু 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 টিল 2n মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল, এইটা কমন। তার ভেতরে দেখো সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r এক্স টু দি পাওয়ার n মাইনাস 2r, এইটার সাথে গুণ হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার n মাইনাস 2rটা হচ্ছে এই জিনিসগুলো, এই এক্সগুলো,
এটার সাথে নিচের এবার এইটা তোমাকে বুঝতে হবে, এই টার্মটা তোমার কি আছে, তোমার n আছে n-1, মানে এটা ইট উইল ডিক্রিজ বাই 1, অল মাল্টিপলসগুলো এক করে ডিক্রিজ হতে থাকবে, ডিক্রিজ বাই 1। তোমরা চেক করতে পারো, এইটার জন্য চেক করো, দেখো প্রথমে n, তারপর n-1, তারপর n-2, তারপর n-3, প্রত্যেক মাল্টিপলসগুলো তোমার এক করে কমতে থাকছে উপরেরগুলো, ঠিক আছে? স্টার্ট হচ্ছে n থেকে, তারপর n-1, n-2, এরম করে কত অবধি থাকবে, আপটিল যতক্ষণ এই ভ্যালুটা রিচ করছে n-2r+1, এইটা ফর একটা ভ্যালু অফ 1, একটা ভ্যালু অফ r এর জন্য এই অবধি চলতে থাকবে। এইটা হচ্ছে আমার ফাইনাল টার্ম, লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ফাইনাল টার্ম। তার মানে তোমাকে ধরো তুমি r=1 বলে দিয়েছে, r= ধরো তুমি প্রথম পার্টটা তো r=0, তারপরের পার্টটা যখন r=1 এর জন্য বার করছো, তুমি কি করবে দেখো, এখানটায় n-1, আচ্ছা এটা আমি একটু পরেই বলছি, এটা ফাইনাল টার্ম পুরোটা বলে দিই। নিচের পার্টটা দেখে নাও, নিচের পার্টে কি আছে, 2 × 4 × এরম চলতে থাকবে, 2rটা হচ্ছে ফাইনাল টার্ম, 2rটা হচ্ছে ফাইনাল টার্ম, খেয়াল রাখবে এই জায়গাটা। তারপর এটা আমি কীভাবে কাজ করতে হবে বোঝাচ্ছি। 2rটা হচ্ছে ফাইনাল টার্ম, আর তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে 2n-1, 2n-3, এরম করতে করতে চলতে থাকবে আপটিল 2n-2r+1, এটা হচ্ছে আমার ফাইনাল টার্ম। এইভাবে চলতে থাকবে মাল্টিপ্লিকেশানগুলো। খেয়াল করো এইগুলো আমার কিন্তু সামেশানের ভেতরে রয়েছে, মানে একটা আর এর ভ্যালুর জন্য তুমি এইটা বসাবে, প্লাস দিয়ে পরের আর এর ভ্যালুর জন্য তুমি আবার সেখানটা এই জিনিসটা বসাবে, আর এর ভ্যালুগুলো চেঞ্জ করে করে যদি করো তাহলে তুমি এই ওপরের টার্মটা পেয়ে যাবে। চলো একবার দেখা যাক কিভাবে হচ্ছে। তোমরা পারলে ইকুয়েশানগুলো পারলে লিখে নিতে পারো একবার, এই ইকুয়েশানটা পারলে একবার খাতায় লিখে নাও। এই দেখতে পাচ্ছ তো? তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে এটা দিয়ে আমি কি করে বার করতে পারবো। ওয়ান ইন্টু 3 × 5 এরম করতে করতে 2n-1/n, এটা কমন, তারপর সামেশন ওভার r=0 to infinity -1 to the power r into x⁴n-2r বাই ইন্টু ব্র্যাকেটে, এটা ইন্টু আছে, ঠিক আছে, ইন্টু ব্র্যাকেটে n × n-1, এরম করতে করতে আপ টিল n-2r+1 টার্ম অবধি যাবে, ফাইনাল টার্মটা এটা হবে। নিচে 2, 4 এরম করতে করতে 2r হচ্ছে ফাইনাল টার্ম অবধি যাবে। আর এইখানে যেটা আছে তারপর 2n-1, 2n-3, মানে এটাও দেখো 2n- অড নাম্বার, সেটা আমার 2n-2r+1 অবধি যাবে, যেটা হচ্ছে ফাইনাল টার্ম। আচ্ছা আমিও লিখছি এটা পরের পেজে, তোমরা দেখো জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা তাহলে আমরা কি বার করছি, pnx বার করছি। pnx যেটা আছে আমরা কি পেলাম, ফর্মুলা অনুযায়ী pnx = 1 × 3 × 5 ... এটা আমার কত থাকবে, 2n-1, তাই তো, 2n-1 বাই n ফ্যাক্টোরিয়াল, এটা কমন টার্ম n ফ্যাক্টোরিয়াল, এটার সাথে সামেশান থাকছে r=0 to infinity। আচ্ছা এখানটায় আমার 1 - r থাকছে, -1 to the power r থাকছে, সরি, তার সাথে আমার কি থাকছে, ওই ব্র্যাকেটের টার্মটা। আচ্ছা আগে আমি x⁴ লিখে নিই, x⁴n-2rটা লিখে দিই, এইটার সাথে আমার থাকছে ব্র্যাকেটের টার্মটা। ব্র্যাকেটের টার্মটা আমি লিখি, কি থাকছে, n × n-1 ... আপ টিল কত অবধি থাকবে, n-2r+1, তাই তো, একবার দেখে নিই, ভুলে গেছি, হ্যাঁ 2r+1, নিচে কি থাকছে, নিচে থাকছে হচ্ছে 2 × 4 × 6
ডট 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 আপ টিল 2r টার্ম অবধি থাকবে, 2 ইন্টু আর অবধি থাকবে, তারপর 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1, তারপর 2n মাইনাস 3, এরম করতে করতে ডট 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 2n মাইনাস 2r প্লাস 1 অবধি থাকবে, 2n মাইনাস 2r প্লাস 1 অবধি থাকবে। তাহলে দেখো এবার আমরা, এইটা হচ্ছে আমার পিএন এর ফর্মুলাটা যেটা সামেশন দিয়ে। তাহলে এবার ধরো আর যখন তুমি, আচ্ছা একটা জিনিস তুমি খেয়াল রাখবে, যখন আর জিরো, ফর আর জিরো, এই পার্টটা আমার ওপর নিচ 1 হয়ে যাবে। ফর আর জিরো এই যে পার্টটা যেটা আছে না, এটা আমার 1 হয়ে যাবে, কারণ খেয়াল করো এন আমার যেটা আছে এন থেকে এন মাইনাস 1 এরম করে কত অবধি যাবে বলো তো, তুমি আর এর জায়গায় জিরো বসাও, এন প্লাস 1 অবধি যাবে। তাহলে কি এটা সম্ভব? এন থেকে তুমি কমতে কমতে, তুমি এন থেকে কমতে কমতে কি এন প্লাস 1 অবধি যেতে পারো? তুমি আর এখানে জিরো বসাও, না এটা তো হবে না, এটা হবে না। তাহলে এইখানে গন্ডগোল আছে। তাহলে আর ইকুয়ালস টু জিরোর জন্য তুমি মাথায় রাখবে যে নিউমারেটর আর ডিনোমিনেটর 1 হবে। ফর আর ইকুয়ালস টু জিরো, the term in the bracket, the term in bracket equals to 1, পুরো টার্মটাই ব্র্যাকেটের 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার তোমার এখানটায় খেয়াল করে দেখো, তাহলে পিএনটা কত হচ্ছে, পিএন এক্স, এটা একটুখানি বুঝে বুঝে করবে, তাহলে জিনিসটা তোমাদের মাথায় থাকবে। 1 ইন্টু 3 ইন্টু 5 ডট ডট ডট, এগুলো সব কিন্তু গুণ হচ্ছে, ইন্টু 2n মাইনাস 1 বাই নিচে কত আছে n ফ্যাক্টোরিয়াল। এবার দেখো প্রথম পার্টটা নিয়ে গেলাম, প্রথম পার্টে কি আছে, আর ইকুয়ালস টু 0 বসালে এইটা কত হবে, মাইনাস 1 টু দি পাওয়ার 0 কত হবে, মাইনাস 1 টু দি পাওয়ার 0 1ই হবে, এক্স টু দি পাওয়ার n হয়ে যাবে, কারণ আর এর জায়গায় 0 বসাচ্ছি, ঠিক আছে? আর এই পার্টটা আমি কি বললাম, ব্র্যাকেটের টার্মটা আমার 1, তাহলে আমার শুরু করে থাকবে কি এক্স টু দি পাওয়ার n, এইটা হচ্ছে আমার আর ইকুয়ালস টু 0 টার্মের জন্য, এটা বেরোলো। এবার আর ইকুয়ালস টু 1 টার্মটা বার করতে হবে, আর ইকুয়ালস টু 1 বসালে এইটা কি হবে, মাইনাস 1, আর ইকুয়ালস টু 1 বসাও, মাইনাস 1, এটা হবে এক্স টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে মাইনাস লিখলাম, আচ্ছা এক্স টু দি পাওয়ার n মাইনাস 2, এবার ব্র্যাকেটের টার্মটা, এবার আসল জিনিস আছে, এক্স টু দি পাওয়ার n মাইনাস 2, সরি, এবার ব্র্যাকেটের টার্মটা আমাকে চেক করতে হবে, n মাইনাস 2, ব্র্যাকেটের টার্মটা আমার এই n মাইনাস 2 এর সাথে গুণ হবে, কি হচ্ছে দেখো, আমি একটা ফার্স্ট ব্র্যাকেট আর ইকুয়ালস টু 1 বসাও, তাহলে আমার এইখানে এইটা কত হবে, আর ইকুয়ালস টু 1 বসাও, তাহলে এটা কত হচ্ছে, এই ফাইনাল টার্মটা কত হচ্ছে, আর ইকুয়ালস টু 1 বসালে n মাইনাস 2 প্লাস 1, দ্যাট ইজ ফাইনাল টার্মটা হয়ে যাবে n মাইনাস 1। তার মানে তুমি n থেকে n মাইনাস 1 অবধি যাবে, মানে দুটোই হবে, বুঝতে পারলে? ফাইনাল টার্মটা যেটা বেরোচ্ছে তোমাকে ওই অবধি যেতে হবে, খেয়াল করো, আর এর ভ্যালুটা বসিয়ে ফাইনাল টার্মটা যেটা হচ্ছে ওই অবধি যেতে হবে। তাহলে কত বেরোলো, দুটোই টার্ম n মাইনাস 1, দুটো টার্ম, তাহলে উপরে আমি লিখবো n ইন্টু n মাইনাস 1, উপরের টার্মটা। নিচে তুমি আর ইকুয়ালস টু 1 বসা, তুমি কত, এই ফাইনাল টার্মটা কত হবে, 2, তার মানে শুধু 2ই থাকবে, না হলে গুণ হতে হতে ফাইনাল টার্ম অবধি যেত, যেহেতু ফাইনাল টার্মটাই 2 তাহলে শুধু 2 থাকবে, তো নিচে আমি বসাবো কত, 2। নেক্সট কেস, এটার ফাইনাল টার্ম কত, এটার মধ্যে আর ইকুয়ালস টু 1 বসালে কত হবে, 2n minus 1, 2n মাইনাস 1, মানে এই প্রথম টার্মটাই থাকবে 2n মাইনাস 1, তাহলে 2 ইন্টু 2n মাইনাস 1। খেয়াল করে দেখো আমি এইটা করলাম তো, এবার তুমি আমি এটা লিখেছো তো, এবার আমি দেখো আগের ফর্মুলাটাই দেখাচ্ছি, এই দেখো প্রথমটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n, তারপরটা n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইন্টু 2n মাইনাস 1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 2, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার n মাইনাস 2, n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইন্টু 2n মাইনাস 1, হলো তো? হ্যাঁ স্যার, উপরের টার্মটা এলো কি না? হ্যাঁ।
এবার চলো পরের টার্মটা কি হবে, এটা হচ্ছে আমার আর ইকুয়ালস টু 1 এর জন্য এলো। এবার পরের টার্মটা হবে আর ইকুয়ালস টু 2। আর ইকুয়ালস টু 2টা আমি এখানে লিখি। আর ইকুয়ালস টু 2 এর জন্য এটা কি হবে, +1 হবে। এই আর ইকুয়ালস টু 2 এর জন্য এইটা কি হয়ে যাবে, -1 স্কোয়ার, -1 স্কোয়ার তার মানে 1। আর এইটা কি হয়ে যাবে, x⁴, তাই তো? হ্যাঁ তাহলে আমি এখানটায় লিখলাম প্লাস x⁴ আগে লিখে নিলাম। চলো এবার আমি ওই ব্র্যাকেটের টার্মসটা লিখবো। আমি এক কাজ করি, সেকেন্ড ব্র্যাকেট দিই সুবিধার জন্য। আচ্ছা এবার আমার দেখো, এবার এখানে কেস করতে হবে, খেয়াল করে দেখো। প্রথম আর ইকুয়ালস টু 2 বসাও, আর ইকুয়ালস টু 2 বসাও, তাহলে আমার ফাইনাল টার্ম কত হচ্ছে, আর ইকুয়ালস টু 2 বসালে 2 × 2 4 + 1 মাইনাস, তাহলে এটা হচ্ছে -3, n-3। তার মানে এটা আমার চলতে থাকবে n × n-1 আপ টিল n-3 অবধি যাবে, বুঝতে পারলে? তাহলে ওপরে আমি লিখবো n × n-1 × n-2 × n-3, ফাইনাল টার্ম অবধি যাবে। মনে থাকবে এই প্রসেসটা? চলো তারপরেরটায় চলো, এইখানটায় এবার নিচে বসাও, এখানে আর ইকুয়ালস টু নিচের টার্মটায়, ফাইনাল টার্মটায় আর ইকুয়ালস টু 2 বসাও, ফাইনাল টার্মটায় আর ইকুয়ালস টু 2 বসাও, কত হবে 4। তার মানে আমার 2 × 4 এই দুটো অবধি টার্ম অবধি যাবে, তাই তো? হ্যাঁ, আর পরেরটা 2n-1 আর 2n-3। একদম। তাহলে এখানে দেখো 2 × 4 গেল, 2 × 4 হলো, এগুলো আমি ইনটু করে লিখছি, কিন্তু এটা ভাববো না 2.4। আর অবভিয়াসলি পরের টার্মটা আমার এখানটায় যদি তুমি আর ইকুয়ালস টু 2 বসাও, এটা আমার ফাইনাল টার্মটা হয়ে যাবে 2n-3, তার মানে 2n-1 আর 2n-3, এটা n কিন্তু 2n-3। তাহলে নিচের টার্মটা হয়ে যাবে 2n-1 ইন্টু 2n-3। এটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করি। এইটা পেরোলো আমার কত নম্বর টার্ম, আর ইকুয়ালস টু 2 এর জন্য টার্মটা বেরোলো। তাহলে এইটা দেখো আমার, খেয়াল করে দেখো, আমার এই পার্টটা হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল, থার্ড টার্মটা পেয়ে গেলাম। দেখো তাই আছে, n × n-1, n × n-2, n × n-1, n-2, n-3 into 2 × 4 by 2 × 4 into 2n-1, 2n-3 whole into x⁴। চলো আমরা একইভাবে আমরা ফোর্থ টার্মটাও বার করে নিই। ফোর্থ টার্মটা কেন বার করছি তার একটা কারণ আছে। ফোর্থ টার্মটাও একইভাবে বার করে নিই, প্লাস ফোর্থ টার্ম হবে আর ইকুয়ালস টু 3 এর জন্য, আর ইকুয়ালস টু 3 এর জন্য, আর ইকুয়ালস টু 3 যদি বসাও, এটা প্রথমটা হবে -1, এটা হবে x⁴n-6, তাই তো? এটা মাইনাস হবে আর এটা হবে x⁴n-6, আর ইকুয়ালস টু 3 এর জন্য। তাহলে এটা প্লাস হবে না, এটাকে মাইনাস করে দেবো, মাইনাস, দেখো অল্টারনেটলি চেঞ্জ হচ্ছে, x⁴n-6। এবার দেখো আবার এখানে চলে গেলাম, আর ইকুয়ালস টু কত, 3। আর ইকুয়ালস টু 3 এর জন্য আমার এটা, এই টার্মটা ফাইনাল টার্মটা কত হয়ে যাবে, 3 হচ্ছে 3 × 6 প্লাস, তাহলে হচ্ছে n-5 অবধি যাবে। এই টার্মটা আমার n-5 অবধি যাবে, ঠিক আছে? তাহলে n-1, n-2, n-3, n-4, n-5 হলো। নিচের টার্মটা এবার দেখো কি আসা যায়। নিচের টার্মটাতে তুমি যদি আর ইকুয়ালস টু 3 বসাও, নিচের টার্মটা কত হবে, 2 আর ফাইনাল টার্মটা 2 আর 6, আর এইটা কত হয়ে যাবে, এইটার ফাইনাল টার্মটা আর এর জায়গায় তুমি 3 বসাও, 2n-5, 6, 3 to 6 plus 1, that is 2n-5। তাহলে আমার নিচে হবে গুণ 2 × 4 × 6, তারপর 2n-1, 2n-3,
2n মাইনাস 5। এরপর আরও হবে, আমি আর লিখবো না, ডট 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 দিয়ে এবার ব্র্যাকেটটা অফ করলাম। দেখো তার মানে এই সামনের টার্মটা এটা কিন্তু কমন সবার ক্ষেত্রে কমন। কিন্তু এরপরের টার্মটা কি হতো, x টু দি পাওয়ার n মাইনাস 8 হতো। আচ্ছা আমি এটা ছোট করছি একটু সুবিধার জন্য। এবার দেখো, এবার আমাদের কি করতে হবে, দেখো আমরা n এর আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা বার করব সব কিছু। n এর আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা বার করব এই ফর্মুলা থেকে, উপরের এই ফর্মুলা থেকে n এর আলাদা আলাদা ভ্যালুর জন্য আমি p এর আলাদা আলাদা মান বার করব। সবার আগে আসবে কত, p0x কত হবে, p0x কত হবে। আচ্ছা এইখানটায় তুমি n এর জায়গায় 0 বসাও, তার মানে এখানটায় -1 হয়ে যাবে। এখানে তুমি যদি n এর জায়গায় 0 বসাও তাহলে তোমার এখানটায় কি হচ্ছে, -1 হয়ে যাচ্ছে। তার মানে এই পুরো টার্মটাকে তোমার 1 করে দিতে হবে। এই পুরোটা তোমার এইটা দেখো 1 2 1 3 5 এরম করতে করতে তোমার 2n মাইনাস 1 অবধি যাবে। তুমি n এর জায়গায় 0 বসালে এই টার্মটা আমার -1 হয়ে যাচ্ছে। তার মানে এই পুরো উপরের টার্মটাকে আর নিচের টার্মটাকে তোমাকে কি করতে হবে, 1 ধরে নিতে হবে। ঠিক আছে তো? এবার দেখো ফর n ইকুয়ালস টু 0 এই টার্মটা আমার 1 হয়ে যাবে, পুরোটা বাইরের টার্মটা। আর এইখানটায় তুমি দেখো x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 মানে কি হচ্ছে 1। আর n ইকুয়াল, তারপরে সব টার্মে দেখো একটা করে n আছে, সব টার্মে একটা করে n আছে, গুণ হচ্ছে। পরের যতগুলো টার্ম আছে সবার সাথে একটা করে n গুণ হচ্ছে। তার মানে তুমি যদি n 0 করো এই সব টার্মগুলো 0 হয়ে যাবে, ঠিক কি না? প্রত্যেক টার্মে দেখো একটা করে n গুণ হয়েছে, আদার দেন দ্য ফার্স্ট টার্মে কোনো n নেই, এই টার্মের সাথে কোনো n নেই, কিন্তু তারপরে সব টার্মের সাথে একটা করে n রয়েছে। তার মানে n 0 বসালে সব টার্মগুলো 0 হয়ে যাবে, তাই তো? মানে ওইগুলোকে 1 কনসিডার করে না 1 কেন কনসিডার করব, এগুলো সব 0, পরের টার্মগুলো 0 হয়ে যাচ্ছে, n তো গুণ হচ্ছে। নিয়মটা হচ্ছে দেখো এইগুলো কিন্তু গুণ, এগুলো মাল্টিপ্লিকেশন। আর এইটা আমার একটা টার্ম যাচ্ছে স্টার্টিং ফ্রম 1। শুধু দেখো স্টার্ট হবে সবসময় 1 দিয়ে, যদি এরকম জিনিস দেওয়া এটা মানে কিন্তু স্টার্ট হচ্ছে 1 দিয়ে, মানে তোমার স্টার্টিংয়ে 1 থাকবে আর সেটা কত দূর অবধি যাবে, 2n মাইনাস 1। এবার তুমি যদি এখানে n এর জায়গায় 0 বসাও তুমি দেখো ফাইনাল প্রোডাক্টটা তোমার -1 হচ্ছে। তার মানে 1 থেকে -1 অবধি তো যেতে পারে না, 1 থেকে -1 অবধি তো যেতে পারবে না। তখন তোমায় ধরে নিতে হবে তাহলে আমার প্রথম টার্মটাই থাকবে, দ্যাট ইজ 1। এইটা হচ্ছে এই নিয়মটা বুঝো, যাচ্ছে এক এক করে বাড়তে বাড়তে, প্রথমেরটা 1, তারপরেরটা 3, তারপরেরটা 5, কত দূর অবধি যাবে, 2n মাইনাস 1 অবধি। কিন্তু তুমি যদি n এর জায়গায় তুমি 0 বসাও তাহলে এই পুরো টার্মটা তোমার -1 হয়ে যাচ্ছে, পুরো টার্মটা -1 হয়ে যাচ্ছে। তার মানে তুমি 1 থেকে এক ঘর করে বাড়তে বাড়তে তুমি -1 অবধি যাচ্ছ, সেটা তো সম্ভব নয়। 1 থেকে 3 তারপর 5 এরকম করতে করতে তুমি কত দূর যাবে, -1 অবধি, সেটা তো সম্ভব নয়। তাহলে তোমাকে এখানটায় কি করতে হবে, প্রথম টার্মটাকেই ধরতে হবে, এটা হচ্ছে ফাইনাল টার্মটা, ফাইনাল টার্ম অবধি যাচ্ছেই না, তাহলে তোমার ফার্স্ট টার্মটাই থাকবে, দ্যাট ইজ 1। আর 0 ফ্যাক্টোরিয়াল কত হয়, নিচে 0 ফ্যাক্টোরিয়াল বসাও, 0 ফ্যাক্টোরিয়াল কত হয়, 1, 0 ফ্যাক্টোরিয়াল 1। তাহলে পুরো পার্টটা দেখো 1 হয়ে গেল, বুঝতে পারলে তো? এবার উপরের পুরো পার্টটা 1 হয়ে গেল, এইটা খেয়াল রাখো। মানে যখন বড় থেকে আমরা ছোট হয়ে যাচ্ছে তখন ওই পুরো ব্যাপারটাকে আমরা 1 ধরে প্রথমটা নিতে হবে যেটা প্রথমে আছে, ঠিক আছে? আর এইখানটায় সবগুলোতে একটা করে n রয়েছে, সেকেন্ড টার্ম থার্ড টার্ম সবেতে। তার মানে n 0 বসালে অটোমেটিক্যালি সব টার্মগুলো 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে সব টার্মগুলোকে আমি বাদ দিয়ে দিতে পারি, শুধু কোন টার্মটা পড়ে থাকবে, x টু দি পাওয়ার n টার্মটা পড়ে থাকবে, ফার্স্ট টার্মটা x টু দি পাওয়ার n। n এর জায়গায় 0 বসাও, এটা কি হয়ে যাবে, 1। শুধু এই টার্মটা পড়ে থাকবে x টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1, তাই তো? বোঝা গেল তো? তাহলে আমার p0x কত হচ্ছে, p0x হচ্ছে আমার 1, p0x is 1। নেক্সট p1x,
p1x। তুমি এবার এই ফর্মুলাটায় n এর জায়গায় 1 বসাও, n এর জায়গায় 1 বসালে কত হবে? তুমি 1 পাচ্ছ। n এর জায়গায় 1 বসালে এই টার্মটা দেখো 1ই বেরোচ্ছে, তার মানে ফাইনাল টার্ম 1, তার মানে শুধু প্রথমটাই থাকবে, 1ই থাকবে। ঠিক আছে? হ্যাঁ আর নিচে কি আছে? 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1, তার মানে সামনের টার্মটা 1 হয়ে গেল। n ইকুয়ালস টু 1 এর জন্য সামনের টার্মটা 1 হয়ে গেল, এই পুরোটা। এইখান থেকে তুমি কি পাচ্ছ? x টু দি পাওয়ার 1 পাচ্ছ। x টু দি পাওয়ার n এর জায়গায় 1 বসাও, প্রথম টার্মটা থেকে যাচ্ছে। পরের টার্মে খেয়াল করো একটা n-1 আছে, n এর জায়গায় 1 বসাও, এই n-1 এর জন্য সেকেন্ড টার্মটা কি হয়ে যাবে? 0, তাই তো? থার্ড টার্মেও দেখো একটা n-1 আছে, তারপরে থার্ড টার্মটাও 0 হয়ে যাচ্ছে ফর n ইকুয়ালস টু 1। টার্মগুলোই 0 হয়ে যাবে। এরকম করে প্রত্যেক টার্ম 0 হয়ে যাবে, বুঝতে পারলে তো? হ্যাঁ তাহলে কে পড়ে থাকছে? সামনের ফার্স্ট টার্মটা পড়ে থাকছে, দ্যাট ইজ x টু দি পাওয়ার n, দ্যাট ইজ x টু দি পাওয়ার 1 মানে x। আর আমি তো বললামই যে প্রথম বাইরের যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা আমার কত হচ্ছে? 1 হচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য। তাহলে আমার কি পড়ে থাকলো? pn1 কি হবে? p1x x হবে অনলি। নেক্সট p2x p2x। p2x টা থাকবে তো? এটা থাকবে, চলো দেখা যাক কিভাবে হয়। একইভাবে আমরা এইভাবে এটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে যদি ফর্মুলাটা, ফার্স্ট ফর্মুলাটা মাথায় রাখতে পারো, অবশ্য রাখতেই হবে, রাখতে পারলো বললে তো হবে না, রাখতেই হবে। তাহলে তোমরা কি করতে পারবে? এইভাবে তুমি চাইলে বার করে নিতে পারবে pn এর ভ্যালুগুলো। n ইকুয়ালস টু 2 বসালাম, তাহলে আমার এখানে কত হচ্ছে? এখানটা আমার দেখো n ইকুয়ালস টু 2 বসালে 3 হচ্ছে, তার মানে 1 আর 3 থাকবে, তাই তো? 1 আর 3 থাকবে, আর এখানটায় আমার 2 ফ্যাক্টোরিয়াল থাকবে, তাই তো? এখানটায় আমার কি আসবে? x টু দি পাওয়ার 2 থাকবে, x টু দি পাওয়ার 2 হয়ে যাবে, তাই তো? এই টার্মটায় দেখো কি হবে? x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 ইনটু n এর জায়গায় কি বসছে দেখো, n এর জায়গায় কি বসছে দেখো এখানটা, এখানটায় দেখো n এর জায়গায় আমি কি বসাবো? 2 বসাবো। 2 ইন্টু 2 মাইনাস 1 কত হবে? 1, তাই তো? নিচে আমার 2 আছে, 2n4 মাইনাস 1 মানে 3, তার মানে 1/3x0 হচ্ছে। n এর জায়গায় 2 বসালে এই পার্টটা এটা দিল, তাহলে কেটে কুটে 1/3x0, দ্যাট ইজ x টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1/3 বেরোচ্ছে। x টু দি পাওয়ার 0 কত হয়? 1 হয়। তাহলে আমি দেখো, আর তারপরের টার্মসগুলোতে দেখো তোমার n-2 রয়েছে পরের টার্মসগুলোতে, তার মানে ওইগুলো 0 হয়ে যাবে, ওগুলো থাকবে। তাহলে আমার কি থাকলো দেখো, প্রথম পার্ট থেকে আমার 3/2 ফ্যাক্টোরিয়াল বেরোলো, প্রথম পার্টটা, প্রথম পার্টে যেটা কনস্ট্যান্ট টার্ম আছে 3/2 ফ্যাক্টোরিয়াল মানে 3/2 বেরোচ্ছে। 1 ইন্টু 3 আসছে, তার মানে 1 ইন্টু 3 মানে কত? 3, তাই তো? বুঝতে পারলে তো? দেখো এখানে এটা 3 বেরোচ্ছে, মানে 3 অবধি যাবে, মানে 1 ইন্টু 3 অবধি হবে, তারপরেরগুলো যাবে না। আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তার মানে 3/2 কনস্ট্যান্ট টার্মটা। তো p2x আসছে 3/2 ইনটু x² মাইনাস 1/3। একদম 3/2 ইন্টু x² প্লাস, এটাকে আমি সাইডে লিখি, এখানে জায়গা হচ্ছে না, সেকেন্ড। p2x আমার আসবে এইভাবে, তুমি যদি করো p2x, সেটা আমার দিচ্ছে হচ্ছে 3/2 ইন্টু x² মাইনাস 1/3, আর তোমরা যদি এটাকে ঢুকিয়ে দাও ভেতরে, তাহলে এটা হয়ে যাবে 3/2 x² মাইনাস হাফ। 3/2টাকে ভেতরে ঢুকিয়ে নিলে এটা তোমার বেরোচ্ছে, এটা হচ্ছে আমার p2x বেরোলো। ঠিক আছে, চলো তোমরা p3xটা তোমরা বার করো, বার করে আমায় বলো কি হচ্ছে। p3টা বার করো।
Sir, 5/2 x cube minus 3/2 x 5/2 এক্স কিউব, তারপর কত বললে? minus 3/2 x. হ্যাঁ ওরকমই আসবে, ঠিকই আছে। কারণ এখানটায় যদি আমি এক্স বসালাম, এনটা হচ্ছে 3 ইন্টু 2 বাই নিচে আমার হচ্ছে 2 ইন্টু 2 3 6 মাইনাস 1 দ্যাট ইজ 5। আর পরের টার্মগুলো সব জিরো হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকের তারপরে n-3 টার্মগুলো রয়েছে। তার মানে যেটা তুমি বললে এইখানে 3 ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, তাহলে 5/2 থাকছে, 5/2 এক্সএস কিউব, আর এখানে মাইনাস এক্স হবে 5/2, আর এখানটায় 2/5 হবে, 3/5 আছে, 2 কেটে গেল, 3/5 আছে, 5টা কাটবে 3/2 এক্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা তোমার বেরোলো হচ্ছে 3 এর জন্য। 3টা কত বেরোবে? 5/2 এক্সএস কিউব মাইনাস 3/2 এক্স, P3টা বেরোলো। তাহলে এই প্রসেসে তোমরা বুঝতে পারলে তো এই নিচের কেসগুলো কি করতে হবে? P4টা যখন বার করবে, আচ্ছা এইটা মজার ব্যাপার, P4 যখন এবার বার করবে তখন কিন্তু আবার এই টার্মটা থেকে যাবে, এই থার্ড টার্মটা থেকে যাবে কিন্তু P4 যখন বার করবে, কারণ তারপরের টার্মটা বাদ যাবে, যেহেতু এইখানে n-4 আছে। বুঝতে পারলে তো? হ্যাঁ। যখন তোমরা P4 বার করবে তখন এই থার্ড টার্মটাতেও থেকে যাবে, এইটাকেও ক্যালকুলেশনে রাখতে হবে, কারণ এখানটায় আমার n-4 নেই, তারপরের টার্মগুলো থেকে n-4 আছে, তাহলে থাকবে। এইভাবে তোমাদের বার করতে হবে। তোমরা একটু দেখে নাও, যে কথাগুলো বললাম সেইগুলোই আমি এখানটায় মোটামুটি লিখে রেখেছি, এখান থেকে পড়লে তোমাদের মোটামুটি বুঝতে আশা করছি অসুবিধা হবে না। এই যে টার্মসগুলো রয়েছে এরমভাবে চলতে থাকবে, আমি আপ টিল n-6 অবধি নিয়ে গেছি। এই P0 বার করা আছে, P0টা 1 বেরোলো, P1টা আমার এখানটা সরি এটা ভুল করেছি, এটা একটু কারেকশান করে নিই তো, P1টা x হবে, একটু ভুল হয়ে গেছে এখানটা, তোমরা একটু কারেকশান করে নিও এই জায়গাটা, ঠিক আছে? P1 যেটা আছে সেটা আমার x হবে। P1x-টা আমার x দেবে, P2 যেটা আছে সেটা আমাকে দিচ্ছে হচ্ছে এই যে 3/2 x² মাইনাস হাফ, 3/2 x² মাইনাস হাফ। P3টা দিচ্ছে 5/2 x³ মাইনাস 3/2 x। P4টাও যদি ক্যালকুলেট করো তুমি এই জিনিসটা পাবে, করা আছে এখানটায় দেখতে পারো করে, 35/8 x⁴ মাইনাস 15/4 x² প্লাস 3/8, আর P⁵ এটা করলে এইটা বেরোবে 63/8 x⁵ মাইনাস 35/4 x³ প্লাস 15/8 x। তোমরা একটুখানি কেউ যারা লিখছো একটু রাফের মধ্যে এই ফর্মুলাগুলো লিখে নাও আপ টিল P5। অনেক ছোট হয়ে গেল। P0 তো 1 জানো, P4 আর P5 অবধি লিখে নাও। P4 আর হ্যাঁ বলো কি বলছো? স্যার এরকমই এরকম মানে আর জুম করবেন না। আচ্ছা ঠিক আছে। P4 আর P5 এর ফর্মুলাটাও একটু লিখে নাও, হয়ে গেলে বলো। এবার দেখো এই লেজেন্ডারি থেকে এরকম একটা অঙ্ক আসে, কিরাম অঙ্ক দেখো। আচ্ছা আর একটা কেস আছে সেটা বলে দিই। এই যে জিনিসটা আছে এই ফর্মুলাগুলোকে তোমরা আরেকটা জায়গা থেকে বার করতে পারো, সেটা হচ্ছে রড্রিক্স ফর্মুলা থেকে। রড্রিক্স ফর্মুলা হচ্ছে এইটা, Pn(x) = 1/n factorial 2 to the power n derivative of nth term dn dxn derivative of nth term
আপ টিল মানে সরি nth ডেরিভেটিভ বলবো এটাকে, nth টার্ম বলবো না, nth ডেরিভেটিভ বলবো, nth ডেরিভেটিভ অফ x স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, nth ডেরিভেটিভ অফ x স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? এইটাকে বলে রড্রিক্স ফর্মুলা। এই রড্রিক্স ফর্মুলা ফেলেও আমরা উপরের যে জিনিসগুলো আছে এইগুলো আমরা বার করতে পারি। অবভিয়াসলি কষ্টকরই হবে, এটাও একটু লিখে নাও তোমরা, xn pn x ইকুয়ালস টু 1/n ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n dn dxn x স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। সেই x স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n এইটা মানে বের করাতে একটু চাপ হয়ে যাবে। হ্যাঁ না, এবার অত তারপর দূর তো যেতে হবে না, অত দূর তো যেতে হবে না। এর জন্য উপরের প্রসেসটা মনে দেখো দুটো কেস আছে, আইদার তোমরা উপরের যে প্রসেসটা আছে ওইটা দিয়ে মনে রাখতে পারো, ওটাই ইজি আমার মনে হয়, উপরের যে প্রসেসটা আছে। আসলে কেসটা কি বলো তো, যখনই তোমরা এই 4 আর 5-এ যাবে, তুমি যেখানেই হোক না কেন তোমার গিয়ে প্রবলেম হবে, ইভেন মনে রাখতেও প্রবলেম হবে, ফর্মুলাগুলো এত বাজে হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের 5 অবধি মনে রাখতে হবে। আচ্ছা, কেন মনে রাখতে হবে আমি বলছি একটু পরে। এটা লিখেছো? হ্যাঁ স্যার। দেখো এটা আমি দেখাবার আগে তোমাদের বলে দিয়ে একটা অঙ্ক আছে, আচ্ছা তোমাদের পরেই দেখাচ্ছি, এটা হোক আগে। এই পার্টটা দেখো কিভাবে আমরা এইটা দিয়ে আমরা কিভাবে রড্রিক্স ফর্মুলা দিয়ে কি করে আমরা বার করতে পারি। n ইকুয়ালস টু 0 বসালেই তুমি p0 পেয়ে যাচ্ছ। দেখো 0 ফ্যাক্টোরিয়াল বাই 1/0 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার 0 d0 dx0 দ্যাট ইজ অবভিয়াসলি 1 হবে, x স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 0 মানে পুরোটা করো 1 বেরোবে। এটা সব থেকে ইজি। n এ 1 বসাও, তাহলে আমার 1 ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার 1 মানে এখানে হাফ বেরোচ্ছে, ddx অফ x স্কোয়ার মাইনাস 1 তার মানে 2x বেরোবে, তাহলে হাফ বাই 2x, হাফ ইন্টু 2x সরি উইল গিভ মি x। p1টা, p2টা দেখো কীভাবে বার করতে পারো, একইভাবে 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 স্কোয়ার d2 dx2 x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এটাকে ভেঙে নাও, ভেঙে নিয়ে দুবার ডেরিভেটিভ করো, করে তোমরা এই টার্মটা বার করতে পারবে। এরমভাবে তুমি বাকি টার্মসগুলো বার করতে পারো ইউজিং রড্রিক্স ফর্মুলা দিয়ে, কিন্তু বেস্ট হচ্ছে তোমাদের মনে রাখা। আচ্ছা এইটা তোমাদের এখন করতে বলছি না, এটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি। এটা তোমরা দেখো একটুখানি বাড়িতে যে কীভাবে রড্রিক্স ফর্মুলা দিয়ে তোমরা এর পরের টার্মটা যেটা আছে, কারণ এক্সএস কিউবের ফর্মুলাটা তো তোমরা পারবেই, তোমরা কিউবের ফর্মুলা তো পারবেই, তো এক্স স্কোয়ার মাইনাস 1 হোল কিউব, তোমরা p3টা বার করো, p3টা তোমাদেরকে দিলাম রড্রিক্স ফর্মুলা দিয়ে, তোমরা বার করার চেষ্টা করো, দেখো মিলছে কি না, p3টা বার করার চেষ্টা করো, ঠিক আছে? চলো এবার তোমাদের যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে এই টাইপের। এই দেখো একটা প্রবলেম দিয়েছে, express x to the power 4 plus 3x cube minus 2x square plus 5x minus 2 in terms of Legendre's polynomial। এইগুলোকে তোমাকে লেজেন্ডের পলিনোমিয়ালের ফর্মে নিয়ে আসতে হবে। তোমাকে কি করতে হবে দেখো, মেন আইডিয়া, এই এক্সগুলোকে সরিয়ে এখানটায় লেজেন্ডের পলিনোমিয়াল মানে p0 p1 ব্র্যাকেটে এক্সটা আমি লিখছি না, p2 p3 ওইগুলোকে নিয়ে আসতে হবে। বুঝতে পারলে? তো কিভাবে নিয়ে আসতে পারো খেয়াল করো, 2টা একা রয়েছে মানে 2 into 1, তাই তো? তার মানে এখানে 2 into p0 লেখা যেতে পারে। আর p1 এর ভ্যালু কত হয়? x, তার মানে এটাকে তুমি কি লিখতে পারো 5p1, 1 এর জায়গায় তুমি লিখলে 2p0, মাইনাস 2 ছিল সেটা হলো মাইনাস 2p0, 5 এক্সট্রা হয়ে গেল 5p1 কারণ x ইকুয়ালস টু p1 হলো তো। এবার x স্কোয়ারটা বার করতে গেলে তোমাকে এবার ঝামেলা পোহাতে হবে, কারণ p2 কত, p2 তো আমার শুধু x স্কোয়ারের সমান হচ্ছে না, p2 ইকুয়ালস টু 3/2 x স্কোয়ার মাইনাস হাফ।
মাইনাস হাফ। তাহলে চলো দেখো এক্স, তাহলে আমি এখান থেকে যদি আমার এক্স স্কোয়ার বার করতে হয় সেটা কত হবে দেখো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2/3 P2 প্লাস হাফ, তাই কি না? और एक्स स्क्वायर जो हमारे बेरोबे होच्छे 2/3 P2 प्लस 1/3। एक्स स्क्वायर कत बेरोबे 2/3 P2 प्लस 1/3। এবার দেখো 1/3 কে তুমি একা রাখতে পারবে না, কি লিখবে 2/3 P2 প্লাস 1/3 জায়গায় কি লিখবে বলো, 1/3 P0, ইয়েস, কারণ P0 হচ্ছে 1। এইভাবে তোমাকে এক্স স্কোয়ার বার করলে এক্স কিউবটা বার করতে হবে, এক্স টু দি পাওয়ার 4টা বার করতে হবে। এবার বার করার জন্য বেস্ট হচ্ছে যেহেতু এক্স টু দি পাওয়ার 4, তার মানে তুমি বুঝে নাও পি টু দি পাওয়ার P4 অবধি তোমাকে আসতেই হচ্ছে, তার মানে P4 অবধি তোমার ফর্মুলা মুখস্থ থাকা দরকার, ঠিক আছে? এবার তোমরা দুটো কাজ করতে পারো পরীক্ষার সময়। প্রথমত তুমি রড্রিক্স ফর্মুলাটা লিখে দিলে, লিখে বললে ফ্রম দিস উই গেট, বলে এবার তুমি মুখস্থ ফর্মুলাগুলো নামিয়ে দিলে। বা প্রথম যে আমরা ফর্মুলা দিয়ে করছিলাম, সেই ফর্মুলাটা লিখে দিলে, যে বড় ফর্মুলাটা, আর সেটা থেকে তারপর তার নিচে তুমি এগুলো লিখে দিলে যে উই গেট বাই পুটিং n ইকুয়ালস টু 0 উই গেট দিস, n ইকুয়ালস টু 1 উই গেট দিস, n ইকুয়ালস টু 2, ওটা করতে পারো। ওইভাবে তুমি P4 অবধি বা P5 অবধি, আমি বলেছি P5 অবধি মুখস্থ রাখার চেষ্টা করতে, তাহলে এই টাইপের প্রবলেম দিলে আরামসে করা যাবে। নর্মালি P4 মানে P4 অবধিই দেয়, কিন্তু বাই চান্সের জন্য তোমার P5টা মনে রাখা ভালো। আর তার থেকে বড় হলে তোমাকে এবার ভাঙতে হবে, কিছু করার নেই। সে হয়তো মানে সারাদিন মানে ফুল পরীক্ষার টাইমটা চলে যাবে ওটা করতে গেলে। তো এইভাবে সবগুলো আমি ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এবার আমি শুরু করছি কোথা থেকে, পার্টিকুলারলি এইখান থেকে স্টার্ট করছি। এই দেখো এটাকে আমি বার করলাম, এই দেখো P2 ইকুয়ালস টু এইটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমার এই জিনিসটা বেরোচ্ছে 2/3 P2x প্লাস 1/3 P0x। তারপর আমি কোনটায় চলে যাব, P3, এই এক্স কিউবটা বার করতে হবে, চলো দেখো P3 ইকুয়ালস টু 5/2 এক্স কিউব মাইনাস 3/2x। তাহলে এখান থেকে তুমি 5/2 এক্স কিউব ইকুয়ালস টু P3 প্লাস 3/2 P1x করলে এক্স কিউব ইকুয়ালস টু 2/5 P3x প্লাস এইখানটায় যেমন আছে মানে তুমি এই 5/2টাকে ঢুকিয়ে দিয়েছো 3/5 P1x, এরম করে তুমি এক্স কিউবটা বার করলে, তারপর এক্স টু দি পাওয়ার 4টাকে তুমি P4 এর ফর্মুলা থেকে বার করলে, ঠিক আছে? এইটা বেরোলো। এইটা করার পর তো এক্স টু দি পাওয়ার 4-এর ধরো একটা বিশাল বাজে একটা মান বেরিয়েছে, এই দেখো ক্যালকুলেট করে এরকম একটা টার্ম বেরোচ্ছে এক্স টু দি পাওয়ার 4-এর। করে তোমাকে এবার কি করতে হবে, যতগুলো ফর্মুলাতে যেটা যা যা ছিল ফর্মুলাতে, এখানে দেখো আমরা P0 যেগুলো আছে কমন নিতে পারি, P0 P1 এগুলোকে কমন নিয়ে আমরা ফাইনাল ফর্মটা নিয়ে আসতে পারি। তারপর যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মধ্যে তুমি এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 3, এক্স স্কোয়ার, এক্স এগুলোর মান বসিয়ে দাও, যেখানে একা রয়েছে সেখানে P0 বসাও, আর যেখানে শুধু আর এক্স তো P1 এটা তো জানোই, বসিয়ে দিয়ে এবার তুমি যতগুলো কমন নিতে পারো নাও, নিলে তুমি যেটা পাচ্ছ ফাইনাল টার্ম ওটাই হচ্ছে তোমার এক্সপ্রেশন, ঠিক আছে? তোমাদের একটা, তোমরা নিজের হাতে করো জিনিসটা বুঝতে পারবে, এইটা করো নিজের হাতে একটা করলে বুঝতে পারবে। ওপরের প্রবলেমটা খুব একটা তোমরা বাড়িতে পরে দেখো, এই অঙ্কটা নিজেরা ট্রাই করো। চলো, এইটা হচ্ছে প্রোগ্রাম কোর্স আছে না, তোমাদের প্রোগ্রাম কোর্স যারা আছে তাদের একটা ম্যাথ পেপার আছে, অপশনাল থাকে, ওরা করে না নর্মালি। ওদের ওই ম্যাথ পেপারে তোমাদের এই 3rd সেমিস্টার ম্যাথের পেপারের সিলেবাস তোমাদের সেম সিলেবাস, ওদের ম্যাথ পেপারের সিলেবাসটা। তো ওদের কোশ্চেনে এটা এসেছিল 2019-এ, দেখো 6 নম্বর ছিল, 6 মার্কস। তো চলো এটা একটু ট্রাই করো সবাই। এক্স স্কোয়ার আমার বেরোবে হচ্ছে আছো তো তোমরা?
হ্যাঁ স্যার করছি। এটা ট্রাই করো এটা একটু। So 4p0x plus 47/5 p1x plus 4p2x আর plus 8/5 p3x. এরকমই হবে, ঠিকই আছে। তাড়াতাড়ি হয়ে গেল তো, 6 নম্বরের অঙ্ক। আসলে ফর্মুলাটা ফেলতে হয়নি, তাই জন্য। ফর্মুলাগুলো যেহেতু মুখস্থ ছিল, তাই জন্য কিন্তু দেখো তাড়াতাড়ি হয়ে গেল। না হলে করতে কি হবে বলো তো, তোমাদের অত বড় ফর্মুলা তো তোমাদের প্রত্যেকগুলো যে টার্মসগুলো আছে P1 P2 P3 এইগুলোকে কিন্তু আনতে হবে। পার্টিকুলারলি এক্ষেত্রে P3টাকে তোমাদের নিয়ে আসতে হবে যদি না মুখস্থ থাকে। P0 আর P1 সকলেরই মনে থাকবে, 0 আর x। P2টাও মনে রাখা যেতে পারে। P2টা হচ্ছে কত, 3/2 x² মাইনাস হাফ। কিন্তু ফাইনাল আনসারটা কত আসছে? ফাইনাল আনসার আমার করা নেই, এটা দেখতে হবে কত এসেছে। 8/5 p3 plus 4 p2 plus 23/5 p1। এটা P0 টার্ম থাকবে। p0 তো কেটে যাচ্ছে। 4p0 হচ্ছে তো, আর 47/5 p1x হচ্ছে আমার। এটা করা নেই, আমি পরে ট্রাই করে দেখবো, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ 4p0 আছে একটা। মিলেছে মিলেছে, ঠিক আছে। মিলেছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে যাই হোক, তাহলে আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারলে। এইভাবে এরম প্রবলেম আসে কিন্তু, ঠিক আছে। তো যদি মুখস্থ থাকে ফর্মুলাগুলো, তাহলে আমরা আরামসে নাবি দিতে পারবো। কিন্তু যেহেতু ফর্মুলাগুলো বার করার কথা, দেখো 6 মার্কস দেওয়া, যেহেতু ফর্মুলাগুলো বার করার কথা, তোমাদের চেষ্টা করে ওপরে কিছু একটা লিখে দেওয়া। অ্যাটলিস্ট প্রথম যে ফর্মুলা ছিল সেইটা লিখে পুটিং n = 1 বলে তুমি এবার P1টা বসাও, পুটিং n = 2 বলে এবার P2 ভ্যালু বসাও, উই গেট। এইভাবে একটু দেখিয়ে দিও, তাহলে মানে মনে হবে যেন তোমরা ওই ওপর মেন ফর্মুলা থেকে বার করেছো, ঠিক আছে তো। তাহলে এটা হলো। চলো এবার আসছে জেনারেটিং ফাংশন। জেনারেটিং ফাংশন যখন বেসেলস করাচ্ছিলাম বলেছিলাম ওদের একটা জেনারেটিং ফাংশন হয় e⁻−t মেবি। লেজেন্ডারের ক্ষেত্রে জেনারেটিং ফাংশন হচ্ছে এইটা 1 - 2xz প্লাস z² হোল টু দি পাওয়ার -1/2। কিছু কিছু বইতে এটা টি ফর্মে দেওয়া থাকে 1 - 2xt প্লাস t² টু দি পাওয়ার -1/2। এইটা জেনারেটিং ফাংশন কেন, তুমি যদি এইটাকে এক্সপ্যান্ড করো, এটা দেখো 1 - 2x প্লাস z², এটা টু দি পাওয়ার -1/2, এটাকে তো আমরা এক্সপ্যান্ড করতে পারবো বাইনোমিয়াল ফর্মে। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে আমি অনেকগুলো টার্ম পাবো জেডের, জেড টু দি পাওয়ার 0, জেড টু দি পাওয়ার 1, এরকম অনেকগুলো টার্ম পাবো। জেড টু দি পাওয়ার 0 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1,
জেড টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তার সাথে একটা কিছু পাবো, প্লাস জেড টু দি পাওয়ার 1 মানে শুধু জেড, তার সাথে একটা টার্ম পাবো, প্লাস জেড স্কোয়ার একটা টার্ম বেরোবে, তার সাথে একটা টার্ম পাবো। এই যে টার্মগুলো পাচ্ছি, জেড টু দি পাওয়ার 0 সাথে যে টার্মটা পাচ্ছি সেটা হচ্ছে আমার P0, দেখা যাবে তাই। জেড টু দি পাওয়ার 1 সাথে যে টার্মটা পাবো সেটা আমি P1 পাবো, জেড স্কোয়ারের সাথে যে টার্মটা পাবো সেটা হবে অ্যাকচুয়ালি P2। এরম করতে করতে আমি জেড টু দি পাওয়ার n এর সাথে যে টার্মটা থাকবে সেটা হচ্ছে Pn। মানে এইটাকে এক্সপ্যান্ড করলে আমি যতগুলো জেডের টার্ম পাবো সেইগুলো আমার তার সাথে যে কোফিসিয়েন্ট থাকবে সেটাই হচ্ছে আমার লেজেন্ডারি পলিনোমিয়াল। বুঝতে পারলে? এই যে ফাংশনটা আছে এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি বাইনোমিয়ালি, তাহলে আমি কি পাবো? এক্সপ্যান্ড করলে আমার জেডের অনেকগুলো টার্ম বেরোবে, Z0, Z1, জেড টু দি পাওয়ার 1, জেড টু দি পাওয়ার 2, জেড টু দি পাওয়ার 3। ওই প্রত্যেকের সাথে টার্মগুলোই আমার হচ্ছে আমার সেই করসপন্ডিং এনের জন্য লেজেন্ডার পলিনোমিয়াল। মানে জেড টু দি পাওয়ার 0 এর সাথে আমার P0 থাকবে, জেড টু দি পাওয়ার 1 এর সাথে P1 থাকবে, জেড টু দি পাওয়ার 2 এর সাথে P2 থাকবে, এরম করতে করতে জেড টু দি পাওয়ার n এর জন্য Pn থাকবে। তো এই ফর্মুলাটা মাথায় রেখো, এই ফর্মুলাটা মাথায় রেখো, এটাই হচ্ছে আমার জেনারেটিং ফাংশন। ওয়ান মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল 0 টু ইনফিনিটি জেড টু দি পাওয়ার n Pn(x). তো এটার প্রুফ আমরা করে দেখব। প্রুফ করার আগে এক কাজ করি, আমরা কটা ফর্মুলা আমরা দেখে নিই যেগুলো আমাদের কাজে লাগবে। প্রথমত হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশনের কিছু ফর্মুলা আছে আমাদের। 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n যদি থাকে সেটা কী হবে? 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এরকমভাবে চলতে থাকবে। লাস্ট টার্মটা হবে এক্স টু দি পাওয়ার n। ঠিক আছে, এরকমভাবে চলতে থাকবে জিনিসটা। তারপরও থাকবে আই থিঙ্ক প্লাস ডট ডট ডট, নাকি লাস্ট টার্মটা এক্স টু দি পাওয়ার nই থাকবে, এক্স টু দি পাওয়ার nই থাকবে সম্ভবত। এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস n যদি করি, মাইনাস n করলে আমার অল্টারনেটিভলি প্লাস মাইনাস হবে। আর এইখানে যেগুলো মাইনাস ছিল এই জায়গাগুলো যে এক্স মাইনাস n মাইনাস 1 n মাইনাস 2 ছিল সেগুলো প্লাস হবে। এটা একটা ইনফাইনাইট সিরিজ হচ্ছে কারণ সংখ্যাটা বাড়ছে, দেখো, তাই জন্য চলতেই থাকবে। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n, সেটা হবে 1 মাইনাস এন এক্স প্লাস এন এক্স প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার মাইনাস n ইন্টু n প্লাস 1 বাই 2 n ইন্টু n প্লাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এরম চলতে থাকবে। যদি আমার 1 মাইনাস, দেখো এখানে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস n থাকে, তাহলে এখানে প্লাস মাইনাস অল্টারনেটিভলি থাকবে না, সবগুলোই প্লাস হবে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এরম করে চলতে থাকবে। এই ফর্মুলাটা আমাদের লাগবে, মাথায় রেখো। 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফর্মুলাটা আমাদের লাগবে এবার একটু পরেই। তো এই ফর্মুলাটা মাথায় রেখো। দেখে নাও আরেকবার, 1 প্লাস এক্স এন এক্স প্লাস n ইন্টু n প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব। ঠিক আছে, আর আর এইটা হচ্ছে একটা ফর্মুলা, এর সাথে আমি দিয়েছি, এটা জাস্ট এই ফর্মুলাটা দেওয়ার জন্য উপরে দুটো দিয়েছি, a প্লাস বি হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যালো, আচ্ছা দেখতে পাচ্ছি। a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। প্রথম টার্মটা দেখো an থাকবে, তারপর একটা কনস্ট্যান্ট c1 n মাইনাস 1 বি a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু বি প্লাস c2 a টু দি পাওয়ার n মাইনাস 2 বি স্কোয়ার, এরম করে চলতে থাকবে। ফাইনালটার থাকবে শুধু bn। ঠিক আছে, আর এই টাইপেরই একটা ফর্মুলা হয় যেটাকে আমি লেবনিজ থিওরেম বলা হয়, যেটা nth ডেরিভেটিভ কোনো একটা প্রোডাক্টের বার করার জন্য হবে। মানে
ডিএন ডিএক্সএন অফ ইউভি যদি করো, এরকমই তোমার টার্মটা আসবে, ঠিক এরকমই টার্ম আসবে। খেয়াল করো, প্রথমটা কি হচ্ছে ডিএন ইউ ডিএক্সএন ইন্টু ভি প্লাস C1, দুটো C1 সেল, এই C1 এই C1 সেল, C1 ডি টু দি পাওয়ার ডিএন মাইনাস ওয়ান ডিএক্সএন মাইনাস ওয়ান অফ ইউ ডিভি ডিএক্স। দেখো ঠিক এর মতো ব্যাপারটা হলো, ঠিক এর মতো ব্যাপারটা হলো, টু ডি পাওয়ারের জায়গায় জাস্ট ডেরিভেটিভটা করা হচ্ছে। তারপরে ইন প্লাস C2 dn2 dxn2 অফ ইউ d2 v dx2, এরম করে চলতে থাকবে। ফাইনাল টার্মটা আসবে ইউ dnv dxn, ঠিক আছে? ঠিক দেখো ওপরের মতোই আসছে। এবার বাকি অনেকগুলো টার্ম আছে, সেগুলো আমাদের দরকার নেই, আপাতত দুটো টার্ম জানলেই হলো। C1 আর C2 এর ভ্যালু মাথায় রাখবে। C1 হচ্ছে n ডিপেন্ডিং আপন তোমার এই ডেরিভেটিভ বাই টু দি পাওয়ার, এটার ওপর নির্ভর করছে। C1 হচ্ছে n, C2 হচ্ছে n স্কোয়ার বাই টু, C2 হচ্ছে n স্কোয়ার বাই টু, C1 n, C2 হচ্ছে n স্কোয়ার বাই টু। এই দুটো ফর্মুলা কাজে লাগবে, এর এক্সট্রা টার্ম আমাদের জানার দরকার নেই, ঠিক আছে? তো চলো আমরা এবার এই দুটো ফর্মুলা, এই a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা আর ওপরে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n, এই দুটো ফর্মুলা ইউজ হবে আমাদের নেক্সট প্রুফটার জন্য। এটা হচ্ছে জেনারেটিং ফাংশনটা আমাকে প্রুফ করতে হবে, যে আমাকে দেখাতে হবে এই যে 1 মাইনাস 2x জেড প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ, সেটা ইকুয়ালস টু সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি জেড এন পি এন এক্স। বা এটাকে তুমি এই জিনিসটাকে ভেঙে তুমি এইভাবেও লিখতে পারো, 1 প্লাস জেড পি ওয়ান এক্স প্লাস জেড স্কোয়ার পি টু এক্স প্লাস ডট 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 ডট। আচ্ছা, তোমরা এটা পরে দেখে দেখে লিখো, আমি আপাতত বুঝিয়ে দিই, ঠিক আছে? চলো এটা একটু বড় করলাম, কারণ একটু ছোট করে লিখেছি তো জিনিসটা। হ্যাঁ, সবার আগে আমি LHS দিয়ে স্টার্ট করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব। লেফট হ্যান্ড সাইডে আমার ইকুয়েশনটা কি, ফাংশনটা আছে, দ্যাট ইজ 1 মাইনাস 2x জেড প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এইটাকে আমি এইভাবে লিখে দিতে পারি, 1 মাইনাস জেডটাকে কমন নিলাম, 2x মাইনাস জেড হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তুমি খেয়াল করো এইটা আমার এই টার্মে এই ফর্মে চলে এসেছে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এই ফর্মে চলে এসেছে, ঠিক কি না? তো এবার যদি আমি এই ফর্মুলাটা আমি ইউজ করি, এটার ফর্মুলাটা আমার কি ছিল, প্রথমটা হবে 1 প্লাস এন এক্স, মানে হাফ অফ এই জিনিসটা হবে, এই দেখো হাফ, ফার্স্ট টার্মটা 1, সেকেন্ড টার্মটা এন এক্স, মানে হাফ অফ এই টার্মটা জেড ইন্টু 2x মাইনাস জেড, দেখো হাফ অফ জেড ইন্টু 2x মাইনাস জেড, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। থার্ড টার্মটা কী হতো, থার্ড টার্মটা খেয়াল করে দেখো, n ইন্টু n প্লাস ওয়ান বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স ইন্টু n প্লাস ওয়ান বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স। এনটা কত, হাফ, n প্লাস ওয়ান হবে 3/2, তো n এর জন্য হাফ আর 3/2, তার সাথে 2 ফ্যাক্টোরিয়ালের 2টা গুণ হচ্ছে, তাহলে 4 হয়ে যাচ্ছে, 3/4 হয়ে যাচ্ছে। তাই দেখো 1/2 ইন্টু 4, আমি এটাকে একটা কারণে এই 2 ইন্টু 4টা লিখছি, ঠিক আছে? ওপরে 3 আছে, আর এখানটা আমার কি হবে, সরি এখানে জেড স্কোয়ার হবে, সরি এক্স স্কোয়ার হবে, সরি, তার মানে এই যে টার্মটা আছে এইটার স্কোয়ার হয়ে যাবে, এই টার্মটা স্কোয়ার হয়ে যাবে, জেড স্কোয়ার ইন্টু 2x মাইনাস জেড হোল স্কোয়ার, ঠিক আছে? বোঝা গেল? পরের টার্মটা কি হতো, এই পার্টটার পরের টার্মটা কি হতো, প্লাস n ইন্টু n প্লাস ওয়ান প্লাস n প্লাস টু বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর এর সাথে আমার গুণ হতো x টু দি পাওয়ার কিউব। এরম চলতে থাকবে। বাকি টার্মগুলো আমি লিখিনি, আমি ডাইরেক্ট nth টার্মটা লিখেছি। খেয়াল করে দেখো, nth টার্মটা তোমাকে এরম একটা ফর্ম দেবে, nth টার্মটা তোমাকে এরকম একটা ফর্ম দেবে, যেটা নিচে রয়েছে। nth না, সরি, এটা n প্লাস ওয়ানের টার্ম, n প্লাস ওয়ানের টার্ম অবধি গেলাম, কারণ ফার্স্ট টার্মটা 1, সেকেন্ড টার্মে দেখো আমার শুধু এইটার সাথে জেড টু দি পাওয়ার 1 আছে, সেকেন্ড টার্মে জেড টু দি পাওয়ার 1 আছে, থার্ড টার্মে জেড টু দি পাওয়ার 2 আছে। আমি চাইছি ওই টার্মটা যেখানে আমার জেড টু দি পাওয়ার n থাকবে, সেটা হবে কত, n প্লাস ওয়ানের টার্ম হবে। খেয়াল রাখবে,
প্রথম টার্মটা 1, সেকেন্ড টার্মটাতে আমার জেড টু দি পাওয়ার এন আছে, তারপরের টার্মটাতে আমার থার্ড টার্মে আমার জেড টু দি পাওয়ার 2 আছে। তাহলে জেড টু দি পাওয়ার এন কত নম্বর টার্মে থাকবে? অবভিয়াসলি n+1 টার্মে থাকবে। আর nth টার্মে আমার কি থাকবে খেয়াল করো, এই হিসাবে যদি করো n জেড টু দি পাওয়ার n-1 টার্ম, n-1 থাকবে ফর nth টার্ম। ঠিক আছে, খেয়াল রাখবে। তুমি এইটা দেখে তুমি আন্দাজ করতে পারবে যে তোমার nth টার্মটা কি হবে। এইটা দেখে তুমি nth টার্মটা আন্দাজ করতে পারবে। দেখো nth টার্মটা তোমার এখানটায় 2n-1, সব অড নাম্বারগুলো গেছে বাড়তে বাড়তে 2n-1 অবধি গেছে। তাহলে nth টার্মটা কি হবে তোমাকে আমি একটুখানি করে দেখাচ্ছি এটা মনে রাখার জন্য। 1 3 5 ডট 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 চলতে থাকবে, যাবে হচ্ছে ঠিক এইটার এক ঘর মানে একটা অড নাম্বার আগে অবধি। এইটার একটা অড নাম্বার আগে কত ভ্যালু হবে খেয়াল করো, 2n-3। এইটা 2n-1 তার ঠিক আগের ভ্যালুটা হবে, কারণ 2n হচ্ছে আমার 2nটা দেখো 2n এর কাছে যাচ্ছে, ভ্যালুটা আমার 2n এর কাছে যাচ্ছে, বাড়তে বাড়তে 2n এর কাছে যাচ্ছে। তাহলে ফাইনাল আর সবগুলো অড নাম্বার, তাহলে অবভিয়াসলি 2n-2 হবে না, ইভেন হয়ে যাবে। তাহলে 2n-1 এর আগের ভ্যালুটা হবে 2n-3। এখানে তুমি একটা কাজ করতে পারো, n এর টার্ম বার করার জন্য n = n-1 ধরো, যতগুলো n আছে সব জায়গায় তুমি n-1 বসাও, তাহলেই দেখো তোমার এই জিনিসটা চলে আসছে। বাই নিচে তোমার কি হচ্ছে দেখো, 2 × 4 ডট ডট ডট, নিচে কি আছে 2n, এক্ষেত্রে হয়ে যাবে আমার 2n-2 2n-2 হবে। এখানটায় তার সাথে গুণ হবে জেড টু দি পাওয়ার n-1, এর সাথে গুণ হবে জেড টু দি পাওয়ার n-1। আর তার সাথে এই যে টার্মটা আছে সেটা গুণ হয়ে যাবে, দ্যাট ইজ 2x - z হোল টু দি পাওয়ার n-1। ঠিক আছে, এইটা হচ্ছে আমার nth টার্মটা, এইটা হচ্ছে আমার nth টার্মটা, খেয়াল করে রাখো। nth টার্মের পরের টার্মটা হচ্ছে এই টার্মটা, যেটা হচ্ছে n+1 এর টার্ম। এটা আমি জাস্ট দেখালাম, পরে এই জিনিসটা আবার আসবে। ঠিক আছে, পরে এটা আবার লিখো, এখন লেখার দরকার নেই, এটা পরে আবার আসবে। জাস্ট আমি দেখালাম যে তুমি ওই ওপরের টার্মটা দেখে, লাস্ট টার্মটা দেখে তুমি ফার্স্ট টার্মটা কী করে, এর আগের টার্মটা কী করে আনতে পারো, বা এইটাকে দেখে তুমি এই আগের টার্মগুলো কী করে আনতে পারো, সেইটা জাস্ট দেখাবার জন্য এটা তোমাদের করলাম। এবার দেখো, এইবার এখানটা একটু বোঝার ব্যাপার আছে, একটুখানি মন দিয়ে শুনবে সবাই। এই যে পার্টটা আছে n+1 টার্মে কোন টার্মটাতে আমার জেড টু দি পাওয়ার n আছে, আমার সেইটা বার করতে হবে। জেড টু দি পাওয়ার n আছে, কারণ কি তুমি যদি এইটাকে ভাঙো, খেয়াল করে দেখো, এইটাকে যদি ভাঙো 2x - z হোল টু দি পাওয়ার n, এটাকে তুমি যদি ভাগো তাহলে সেখানেও তোমার জেড টু দি পাওয়ার কিছু টার্মস আসবে। কিভাবে? এই দেখো, এটাকে তুমি যদি ভাঙো, তোমার ওই যে থিওরেমটা বললাম সেই ফর্মুলা অনুযায়ী 2x টু দি পাওয়ার n প্লাস c1 এর জায়গায় আমি কি নেব, nটা নেব, c1 হয় n ইন্টু 2x টু দি পাওয়ার n-1 মাইনাস জেড, কারণ জেডটার এখানে মাইনাস আছে তাই মাইনাস জেড ধরে নিয়েছি, প্লাস এটা c2 ভ্যালুটা n²/2 2x টু দি পাওয়ার n-2 মাইনাস জেড স্কোয়ার, এরম করে চলতে থাকবে। লাস্ট টার্মটা হবে 2x টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার n। এবার খেয়াল করে দেখো, এইটার এক্সপেনশন হচ্ছে এইগুলো, বুঝতে পারছো তো, অনেক বড় টার্ম হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে তুমি যদি এক্সপ্যান্ড করো, এত বড় একটা টার্ম আসবে, n সংখ্যক টার্ম আসবে, তার মানে সেইটার সাথে আমার এই সামনের টার্মটা পুরো গুণ হবে। এবার খেয়াল করে দেখো, আমার চাই ওই টার্মটা যার মধ্যে আমার শুধু জেড টু দি পাওয়ার n আছে, জেড টু দি পাওয়ার n আছে, সেটা কোন টার্মটা হবে বলো তো? সেটা হচ্ছে এই ফার্স্টের টার্মটা। খেয়াল করে দেখো, এই জায়গাটা বুঝতে পারছো কিনা একটু বলো তো, এই জায়গাটা গোলাতে পারে। বুঝতে পারছো এই জায়গাটা? হ্যালো, হ্যাঁ স্যার। এইটাকে স্যার যদি আমি বলছি, ভেঙে, হ্যাঁ বলো বলো।
তো ফার্স্ট টার্মটাই শুধু থাকে, কেন ফার্স্ট টার্মে কোনো জেড নেই বলে। হ্যাঁ জেড নেই, তাই জন্য আমার এইখানটার সাথে মানে জেড টু দি পাওয়ার এন টার্মটা থাকছে। পরেরটার সাথে তুমি দেখো একটা জেড টার্ম থাকছে, মানে পরের টার্মটা জেড প্লাস ওয়ান হয়ে যাবে, জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হয়ে যাবে পরের টার্মটার জন্য। মানে তারপরে যতগুলো টার্ম আছে তোমার কিন্তু জেড টু দি পাওয়ার এন এর বেশি হবে, জেড টু দি পাওয়ার এন এর মানে এন এর টার্মগুলো বেশি হবে, তার থেকে বড়ই হবে। তো শুধু এই ফার্স্ট টার্মটাই থাকবে। তাহলে এবার কোফিসিয়েন্টস অফ জেড টু দি পাওয়ার এন, শুধু এটা বার করছি ফ্রম ফ্রম এন প্লাস ওয়ানের টার্ম, মানে এই যে এন প্লাস ওয়ানের টার্মটার মধ্যে অনেকগুলো টার্ম আছে, তার মধ্যে থেকে কার ঘাড়ে শুধু জেড টু দি পাওয়ার এন আছে। খেয়াল করো এই জায়গাটা খুব গন্ডগোলের। শুধু আমি এখন কাজ করছি এইটাকে নিয়ে, যেটা হচ্ছে এন প্লাস ওয়ানের টার্মটাকে নিয়ে, তার মধ্যে কার কার ঘাড়ে জেড টু দি পাওয়ার এন আছে। শুধু একটা টার্ম যেটার সাথে আমার এই দেখো এইটা প্রথম ফার্স্ট টার্মটা যেমন আছে তেমন 1 ইন্টু 3 ইন্টু 5 এরম করতে 2n মাইনাস 1 অবধি গেল, নিচে 2 ইন্টু 4 ইন্টু 2n অবধি গেল, 2 টু দি পাওয়ার 2x টু দি পাওয়ার n এই অবধি গেল। এর সাথে অবভিয়াসলি জেড এন গুণ আছে, আমি যেহেতু কোফিসিয়েন্টটা নিচ্ছি তাই জন্য আমি জেড টু দি পাওয়ার এনটা লিখছি না, শুধু এই টার্মটা বাদ দিলাম। বুঝতে পারলে তো হ্যাঁ, এই অংশটা? হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন ছিল, বলছি যদি আমাদেরকে জেড টু দি পাওয়ার এন কোএফিসিয়েন্ট বের করতে বলে, হ্যাঁ তাহলে তো হ্যালো, একটু কথা কেটে যাচ্ছে, একটু ভালো করে বলো। হ্যালো, শোনা যাচ্ছে না একটু। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি যে যদি আমাদেরকে জেড টু দি পাওয়ার এন এর মানে টার্মগুলো বের করতে বলে হ্যাঁ কোএফিসিয়েন্ট, তার মধ্যে অনেক কিছু চলে আসবে, মানে হ্যাঁ, কিন্তু আমরা তো এটা প্রমাণ করছি, তো আমাদের বেশি পার্ট লাগবে না, কিন্তু জাস্ট দুটো কেস থেকে আমরা বার করব। একটা হচ্ছে এন প্লাস ওয়ানের টার্মটা থেকে বার করব, এইখান থেকে বার করব, আর একটা বার করব আমরা এন এর টার্ম থেকে। তারপর বাকিগুলো সো অন করে দেখিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা সবগুলো করার দরকার নেই, আমি শুধু টার্গেট করছি এই এন প্লাস ওয়ানের টার্ম আর এই এনের টার্ম যেটা হবে এই পুরো এক্সপ্যানশনটার, তার মধ্যে জেড টু দি পাওয়ার এন কার কার ঘাড়ে আছে সেটা বার করা। তো প্রথমে আমি বার করছি এন প্লাস ওয়ানের টার্মের মধ্যে কার ঘাড়ে জেড টু দি পাওয়ার এন আছে সেটা বার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমি যদি এই এক্সপ্যানশনটা করি, আমি দেখছি একটাতেই শুধু 2x টু দি পাওয়ার এন আছে, তারপর সবগুলোতে একটা করে জেড টার্ম থাকবে, তার মানে আমার জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা তার বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই একটা টার্মেই আমার থাকবে প্রথম টার্মটা, সেটাকে আমি বসিয়ে দিলাম। খেয়াল করো এই ফার্স্ট টার্মটা আছে, এই যে এই টার্মটার সাথে আমি 2x টু দি পাওয়ার এনটা গুণ করেছি, 2x টু দি পাওয়ার এনটা গুণ করেছি। তাহলে আমি কি পাচ্ছি দেখে নাও, এইটা পাচ্ছি। এবার আমি কি করব, নিচে দেখো আমার এইগুলো আছে 2 4 এরম করতে করতে 2n অবধি গেছে, আমি এখান থেকে n সংখ্যক 2 বাইরে বার করতে পারি। মানে এখানে n সংখ্যক টার্ম আছে, সবগুলোই ইভেন নাম্বার, সবগুলোই 2 এর মাল্টিপল। 1 সবার থেকে 2 বার করো, তাহলে 2 টু দি পাওয়ার n বেরোবে, যেহেতু n সংখ্যক 2 বার করলাম। আর ভেতরটা আমার পড়ে থাকলো 1 2 3 এরম করে n, মানে যেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আর উপরের টার্মটা তো আমার যেমন আছে তেমনই থাকলো, এইটাকে ভেঙে দিলাম, একটা 2 টু দি পাওয়ার n বেরোলো আর একটা x টু দি পাওয়ার n বেরোলো। এই 2 টু দি পাওয়ার n আর এই 2 টু দি পাওয়ার n কেটে যাবে। ঠিক আছে? তাহলে আমার দেখো কি পড়ে থাকলো, এই পার্টটা পড়ে থাকলো 1 3 5 2n মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n। খেয়াল করে দেখো এই টার্মটা হচ্ছে pn এর কমন টার্মটা, এই টার্মটা হচ্ছে pn এর কমন টার্ম। খেয়াল করো হ্যাঁ হ্যাঁ, প্রথমে যেটা থাকে সামেশনের আগে, তাহলে আমি আর তার সাথে x টু দি পাওয়ার n আছে, x টু দি পাওয়ার nটা হচ্ছে আমার ফার্স্ট টার্মটা। খেয়াল করো pn এর ফার্স্ট টার্মটা পেলাম কি না? হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, এবার আমি করব কি, nth টার্মটা নিয়ে কাজ করব। মানে এই যে এটা তো আমার n প্লাস 1th টার্ম, এর আগে একটা nth টার্ম হবে, এই nth টার্মটা এখানে লিখে দেখিয়েছিলাম, সেই nth টার্মটাকে আবার নিয়ে আসবো। এইটা হচ্ছে আমার nth টার্মটা, যেখানে আমার z মাইনাস 1 আছে আর এই টার্মটাও z মাইনাস 1 আছে। এটাই লিখেছিলাম, খেয়াল করে দেখো, মনে পড়ছে? এবার এই টার্মটাকে, এই টার্ম থেকে আমি সেই এই টার্মেও দেখো এই পার্টটাকে আমি এক্সপ্যান্ড করতে পারি। এই দেখো 2x মাইনাস জেড হোল টু দি পাওয়ার n মাইনাস 1, সেটা দেবে আমার 2x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n মাইনাস 1
2x টু দি পাওয়ার n মাইনাস টু মাইনাস জেড প্লাস n মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই টু 2x টু দি পাওয়ার n মাইনাস থ্রি মাইনাস জেড টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এরকম চলতে থাকবে। এবার আমি এই টার্মটার মধ্যে কোন টার্মে জেড টু দি পাওয়ার n আছে সেটা দেখো, এখানটায় জেড টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আছে, এইটার সাথে তো যদি আমার second- এইটার এমন একটা টার্ম গুণ করি যেটা শুধু জেড আছে, তাহলে এই দুটো মিলিয়ে আমার জেড এন হয়ে যাবে। এইটাকে তো ভাঙলে অনেকগুলো টার্ম পাবো, বুঝতে পারছো তো? আমার হ্যাঁ চাই স্যার, মানে সেকেন্ড টার্মটা হলেই তো হয়ে যায়, মানে n একদম, মাইনাস ওয়ান একদম, 2x একদম, টু দি এইটা। পাওয়ার আবার দেখো এখানে একটা সামনে মাইনাস আছে, কিন্তু এখানে আচ্ছা। খেয়াল করে জেড এর সাথে মাইনাস আছে, তাহলে আমার আর এখানে n মাইনাস ওয়ান 2x টু দি পাওয়ার n মাইনাস টু গুণ হবে। তাহলে দেখো ফর্মটা দেখে নাও, এই সামনের টার্ম যেমন ছিল তেমন n মাইনাস ওয়ান 2x টু দি পাওয়ার n মাইনাস টু আর সামনে একটা মাইনাস ওয়ান আছে। এটা হচ্ছে আমার জেড টু দি পাওয়ার nth টার্ম ফর nth টার্ম, ঠিক আছে? এবার এটাকে একটুখানি সিম্পলিফাই করতে হবে। তোমরা একটা জিনিস দেখো, সেম কেস, এখানটায় আমি 2 কমন টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান খানা টু কমন নিতে পারবো, তাহলে টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয়ে গেল। আর তাহলে এখানটায় আমার এটা হয়ে গেল n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হচ্ছে, কিন্তু আপাতত আমি আরেকটা কাজ করবো এখানে। দেখো ওপর নিচে n আর 2n মাইনাস ওয়ান গুণ করলাম, ওপর নিচে n আর 2n মাইনাস ওয়ান গুণ করলাম, তাতে হলো কি যখন এই nটাকে আমি এখানে ঢোকাবো এই পুরো জিনিসটা আমার n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ আর এইটা যখন আমি এখানে ঢোকাবো, এটা দেখো তাহলে আমার ওই প্রথম টার্মটার মতো চলে আসছে 1 3 5 এরম করতে করতে 2n মাইনাস ওয়ান অবধি, ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? তাই জন্য আমি এই কেসটা করলাম। আর কি করব, এইখানটায় 2n মাইনাস টু আছে, তো ওপর নিচে আমি 2 গুণ করবো একটা, ওপর নিচে আমি বা ওপর নিচে 2 গুণ করলে আমার এটা দেখো এই 2n মাইনাস টু যেটা আছে সেটা 2n মাইনাস ওয়ান হয়ে যাবে, রান্না আবার এদিকে কেটে যাবে। তাহলে এটা কেটে দিতে পারবো, ওই 2n মাইনাস ওয়ান আর এই 2n মাইনাস ওয়ানটা আমি কেটে দিতে পারবো। তাহলে আমার জাস্ট নিচে একটা 2 চলে এলো, এটার জন্য নিচে একটা 2 চলে এলো। এবার যে বাকি টার্মসগুলো আছে সেইগুলোকে, এই সামনের যেটা কমন টার্ম, সেই কমন টার্মটাকে তুমি বাইরে নিয়ে আসো। এই দেখো এইটা হচ্ছে কমন টার্মটা। এবার পরের টার্মটা তুমি দেখো, এটা হচ্ছে আমার pn এর সেকেন্ড টার্মটা, হ্যাঁ ফর r ইকুয়াল টু 1 n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ইন্টু 2n মাইনাস ওয়ান x টু দি পাওয়ার n মাইনাস টু পেয়ে গেলাম তো, ব্যাস। অ্যান্ড সো অন উই গেট সব, এই যে pn এর ফর্মটা আমি লিখে দেবো, এক্সপেনশনটা নিয়ে সামনের টার্মটা কমন নেব, x টু দি পাওয়ার n মাইনাস n ইন্টু n মাইনাস ওয়ান বাই 2n মাইনাস টু 2n মাইনাস ওয়ান x টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস ডট 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 হুইচ ইজ pn। এইগুলো হচ্ছে কোফিসিয়েন্ট অফ n এ জেড এন ইন দ্য এক্সপেনশন অফ এইটা। যতগুলো জেড এন এইটার মধ্যে যতগুলো টার্মে জেড এন থাকবে, এইটা এক্সপ্যান্ড করলে যতগুলো আমি জেড এর সাথে যে টার্মটা পাবো সেটা হচ্ছে এই টার্মটা, হুইচ ইজ pn কে রিপ্রেজেন্ট করছে। হেন্স প্রুভড যে এই জিনিসটা ইকুয়ালস টু এইটা। বোঝা গেল? ঠিক আছে। কীরকম প্রবলেম আছে দেখে নাও। একটা প্রবলেম এখানে দেওয়া রয়েছে, প্রুফ করো pn ব্র্যাকেটে 1, মানে এখানে x এর জায়গায় 1 নিয়েছে, কিন্তু x এর জায়গায় 1 নিয়েছে, খেয়াল রাখবে, সেটা ইকুয়ালস টু 1, এটা প্রুফ করতে বলেছে। জেনারেটিং ফাংশনটা লিখলে সেটা আমরা জানি সেটা ইকুয়ালস টু এই জিনিসটা, এটা তো আমরা জানি। এখানে এবার এটা ফর্মুলা হিসাবে ইউজ করব, এখানে তুমি x এর জায়গায় 1 বসাও, তাহলে তুমি কি পাচ্ছ, এই জিনিসটা পাচ্ছ। এটা কি খেয়াল করে দেখো, এটা আমার দিচ্ছে হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার, তার সাথে তুমি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ করছো, মানে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ানই হবে। এটা আমার দেবে 1 মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা আমার কি দেবে খেয়াল করে দেখো, এটা এক্সপ্যান্ড করলে তুমি কি পাচ্ছ, 1 প্লাস জেড, এনটা কি 1 তো, প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব, এরম চলতে থাকবে। আর এইখানটায় তোমার কি হবে, প্রত্যেকের সাথে তোমার, এখানেও সেম লিখতে পারো, 1 এর সাথে P1 এর সাথে P0n P01 প্লাস
তারপরের টার্মটা কি হবে জেড এর সাথে, তারপরের টার্মটা কি হবে জেড এর সাথে P02 হবে, সরি P11 P1 জেড এর সাথে P1 1 P11, তারপরের টার্মটা কি হবে জেড স্কোয়ারের P2 সাথে 1 জেড স্কোয়ারের সাথে P21। সবগুলোকে তুমি যদি কম্পেয়ার করো তুমি কি পাবে যে Pn এর সবার ভ্যালু 1ই হচ্ছে। ফর এনি ভ্যালুজ অফ n তুমি এই দুটোকে যদি কম্পেয়ার করো, ও আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, কোএফিসিয়েন্ট গুলো সেম, মানে সব, কি for any P1 values of n, 1 1। ফর এনি ভ্যালুজ অফ n, এই দেখো। তো বলছিলাম যে জেড এর ওই পার্টটা যেটা আপনি বললেন না একটু আগে যে প্রুফটা, হুম, যে ওই কোএফিসিয়েন্ট গুলো পিএন এ আসে, হ্যাঁ। ওই প্রুফটা কি আসবে আমাদের? হ্যাঁ জেনারেটিং ফাংশনের এই প্রুফটা, উপরের প্রুফটা তো, হ্যাঁ 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 এটা আসতে পারে, জেনারেটিং ফাংশনের প্রুফ দেবেই, কারণ এটা দেখো এই যে তোমাদের এই পার্টটা আছে না ম্যাথামেটিক্সের, এটার মধ্যে কিন্তু তোমাদের প্রুফ ছাড়া কিছু নেই। এটার মধ্যে তোমাদের খুব একটা মানে ওই আলাদা অঙ্ক ওই বিটা গামা ফাংশন বাদ দিয়ে নেই, যেখানে তোমাকে ফর্মুলা ফেলে একটা কিছু বার করতে হবে। এখানে বেশিরভাগ জিনিসই প্রুফ ওরিয়েন্টেডই জিনিস আছে। আর ওই পাওয়ার সিরিজের ক্ষেত্রে তোমার একটা আননোন আসতে পারে, বাকি সবই হচ্ছে প্রুফ ওরিয়েন্টেড জিনিস। দেখছো তো 6 নম্বর 7 নম্বর এরকমের নাম্বারের অঙ্ক থাকছে, হ্যাঁ 10 নম্বরেরও অঙ্ক থাকবে তোমাদের। একটা পার্ট আছে ওই পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওইগুলোতে শুধু প্রুফ ছাড়া কিছুই নেই, বড় বড় প্রুফ, 4-5 পেজের প্রুফ, 4-5 পেজ না 3-4 পেজ হবে। ঠিক আছে, আর একটা প্রবলেম দেখিয়ে দিচ্ছি একই টাইপের, তোমাকে এখানে প্রুফ করতে, এটাও প্রুফ করতে বলেছে pn টু দি পাওয়ার মাইনাস এক্স, সেটা আমার এই জিনিসটা দেবে -1 টু দি পাওয়ার n pn x। তো জেনারেটিং ফাংশন ইকুয়ালস টু এটা ধরা হয়েছে। এখানে আমি কি করব, ফার্স্ট অফ অল x ইকুয়ালস টু মাইনাস এক্স ধরবো। x ইকুয়ালস টু মাইনাস এক্স ধরলেই দেখো এখানটা প্লাস হয়ে যাচ্ছে, আর এখানটায় pn মাইনাস এক্স আসছে। আবার এই ফার্স্ট ইকুয়েশনটাতেই আমি কি করব, z ইকুয়ালস টু মাইনাস জেড ধরবো। এই ফার্স্ট ইকুয়েশনটাতেই প্রথমে আমি x ইকুয়ালস টু মাইনাস এক্স ধরবো, আর তারপরে এই ফার্স্ট ইকুয়েশনেই z ইকুয়ালস টু মাইনাস জেড ধরবো। তাহলে আমার এখানটায় দেখো জেড টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার n আসছে, আর এইখানটা আমার সেম আসছে। এই 1 আর 2 আর 3 ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইড কিন্তু সেম হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড কিন্তু সেম হয়ে গেল। তাহলে আমি এই দুটোকে কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করলেই আমি এই জিনিসটা পাচ্ছি, বা এইটা পাচ্ছি pn মাইনাস এক্স ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n pn x। এবার তুমি x এর জায়গায় 1 পুট করে দাও, তুমি এই জিনিসটা পাচ্ছ pn মাইনাস 1 ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n pn1 কত হয় 1। তাহলে আমি কি পাচ্ছি, pn মাইনাস 1 আমার দেবে -1 টু দি পাওয়ার n। ঠিক আছে, এইগুলো এরকম প্রুফ আসে। আচ্ছা আজকে বরঞ্চ এই অবধি থাকুক, ঠিক আছে, কারণ তোমাদের ক্লাস আছে হয়তো।